আসবে লেগে যাবে, তারপরে আসবে বলতে বলতে লেগে যাবে। উনিশ বছরের গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র অশান্তি ছড়ালো সিউড়ি সদর হসপিটালে। ময়নাতদন্তের সময় মৃতার পরিবার এবং স্বামীর পরিবার দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক উত্তেজনা। মৃত গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ, রবিবার রাত 10টা নাগাদ শ্বশুর বাড়ি থেকে ফোন করে তাদের মেয়ে জানায় যে তার স্বামী আনন্দ দাস তাকে মারধর করছে। এরপর সোমবার সকালে খবর আসে চম্পার মৃত্যু হয়েছে। পরিবার দাবি করে দীর্ঘদিন ধরেই স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারের শিকার ছিল তরুণী। মঙ্গলবার রাতে সেই অত্যাচার চরমে ওঠে এবং বেধড়ক মারধরের জেরেই মৃত্যু হয়েছে তার। আমার রাতে আমি বড় মা হয়, আমি শুয়েছিলাম, আমরা রাতে নিয়ে ওরা এখন বলছে যে সন্ধ্যাবেলায় ফোনও করেছিল, বলছে কথা বলেছে নিয়ে জামাইটা এখন বলছে রাত 10টার সময় এসেছে, নিয়ে দুজনাতে বলছে ঝগড়া করেছে, নিয়ে ঝগড়া করেছে, নিয়ে বলেছে যে ও বাবাকে ফোন করেছে, বাবা আমাকে খুব মারধর করছে, তোমার আসো তাও বলে না, ওদের আজ আসার কথা ছিল, আমাদের কাল লবান আছে, ওরা আজ আসবে বলেছিল। নিয়ে বলছে বাবা আমাকে খুব মারছে, তুমি এসো। নিয়েও বলেছে তাহলে আমি রাতে কি করে যাবো, ওই বাবা বলেছে আর ফোনটাকে কেটে দিয়েছে। তারপর থেকে আর ওরা সুইচ আর কাউকে ফোন করেছে তো আমার দেওয়ার কেউকে ফোনে পেছে না। নিয়ে থাকতে তারপরে শালদাতে ওই তোমার মোহাম্মদবাজারের থানা থেকে ম্যাডাম ফোন করেছে, বলছে চম্পা দাস তোমার কে হয়? নি বলেছে আমার মেয়ে। বলছে তোমার মেয়ে নাই, তোমার রাতেই এসো। এবারে রাতে আমাদের আসা নাই, আমাদের ধরো লোকজনের দরকার রাত বিরিয়েতে, এবার সবাইকে তো মনে করো মানুষজন সবাইকে তো বলতে হবে। নিয়ে আমরা সকালে এলাম, সকালে এসে দেখছি ওদের পাচ্ছে। আমি বলছি যাই আমাদের মেয়েকে যাই করেই মারুক, তাহলে জামাই কেন বললো না যে তোমাদের মেয়ে এসে মরে গেছে, তোমরা এসো কি সকালে এসে দেখতে পেয়েছি না, তো বাড়ির লোক ভর্তি করে দিয়ে চলে গেছে। সূত্রে জানা গিয়েছে বোলপুরের বল্লভপুরের বাসিন্দা চম্পা দাসের বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে। মোহাম্মদবাজার থানার অন্তর্গত শালুকা গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আনন্দ দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই অত্যাচারের অভিযোগ উঠলেও সেই নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। মৃতার স্বামী এখনো পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।